হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ লেটার রাইটিংয়ের ক্লাসে আমরা শিখব আমাদের যদি মোবাইল ফোন হারিয়ে যায় তাহলে আমরা থানায় কিভাবে চিঠি লিখব। তাহলে টপিক কি? অ্যাপ্লিকেশন টু পুলিশ স্টেশন ফর লস্ট অফ মোবাইল ফোন। কারণ কি? মোবাইল ফোন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে অনেক তথ্য স্টোর করা থাকে, সেটার অনেক মিসইউজ হতে পারে, বিশেষ করে তোমার সিম কার্ড সেটারও মিসইউজ হতে পারে। তাহলে আমাদের যদি মোবাইল ফোন হারিয়ে যায়, থানায় একটা অ্যাপ্লিকেশান দেওয়াটা খুব দরকার, এবং সেটা যদি আমরা ইংরেজিতে দিই তাহলে আরও ভালো হয়ে যায়। কারণ সর্বত্রই কি দেখা যাচ্ছে যে ইংলিশ লেটারের ভূমিকাটা অনেক বেশি। কেন? কারণ যখনই তুমি একটা ইংলিশ লেটার দিচ্ছ কোনো জায়গায় অ্যাপ্লিকেশান হিসাবে, সেখানে দেখবে তোমার রেপুটেশনটা এমনিতেই অনেকটা বেড়ে যাবে। তাই আমাদের জেনে রাখতে হবে যে তোমার যদি মোবাইল ফোন হারিয়ে যায়, যেটা আমাদের প্রত্যেক দিনের একটা গুরুত্বপূর্ণ জিনিস, ওখানে অনেক ইনফরমেশান স্টোর থাকে, সেটা যদি আমাদের হারিয়ে যায় আমরা থানায় কিভাবে চিঠিটাকে লিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। এই ক্লাসটা তোমরা কিন্তু খুব ভালো করে ফলো করবে, কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু তোমাদের অ্যাড করতে হবে। তাহলে চলো দেখা যাক। প্রথমে কি লিখতে হবে? টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ। যেমন তোমরা লেখো, এখন আর ওসি লেখে না, এখন ইন্সপেক্টর লেখে। XYZ পুলিশ স্টেশন, অর্থাৎ তুমি যে পুলিশ স্টেশনে চিঠিটা লিখছো বা তোমার বাড়িটা যে পুলিশ স্টেশনের অন্তর্গত, তুমি সেই পুলিশ স্টেশনের নাম লিখে সেই পুলিশ স্টেশনটা লিখে দিলে, এই XYZ এর জায়গায় সেই নামটা লিখে দিলে পুলিশ স্টেশনে। সাবজেক্টের জায়গায় তুমি কি দিলে? রিপোর্ট অফ লস্ট ফোন, অর্থাৎ কি তোমার যে ফোন হারিয়ে গেছে তার জন্য তুমি রিপোর্ট করছো। এরপরে কীভাবে তুমি শুরু করবে? তুমি রেসপেক্টেড স্যার বলে শুরু করবে। তারপরে কি লিখবে? আই অ্যাম রাইটিং দিস লেটার টু রিপোর্ট দ্য আনফর্চুনেট ইনসিডেন্ট অফ লুজিং মাই মোবাইল ফোন। আমার মোবাইল ফোনটা যে হারিয়ে গেছে, এই যে দুর্ভাগ্যজনক ঘটনাটা আমার সাথে ঘটেছে, আমি সেটা আপনাকে জানানোর জন্য বা একটা রিপোর্ট করার জন্য এই চিঠিটা লিখছি। তারপরে আমাকে কি লিখতে হবে? তারপরে লিখতে হবে মাই নেম ইজ XYZ। XYZের জায়গায় তোমার নামটা দিতে হবে, এবং কি করতে হবে? আই বিলং টু, মানে আমি কোথায় থাকি, তোমার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তুমি যেখানে থাকো সেখানে ভিলেজ হতে পারে, তার পোস্ট আছে, তার পুলিশ স্টেশন যেটা তুমি লিখলে সেটা দিয়ে দেবে, তার পিনকোড রয়েছে, তুমি যে ডিস্ট্রিক্টে থাকো, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এইরকমভাবে তোমার যে পুরো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস রয়েছে তোমার নাম লেখার পরে তুমি সেটাকে দিয়ে দিলে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা আমরা মেন চিঠির যে বডি সেখানে আসছি, কি লিখছি আমি তারপরের প্যারাতে? আই অ্যাম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইনসিডেন্ট টুক প্লেস উইথিন দ্য জুরিসডিকশন অফ ইয়োর পুলিশ স্টেশন। আমি এই ব্যাপারটা সম্পর্কে অবহিত যে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার পুলিশ স্টেশনের যে জুরিসডিকশান রয়েছে, যে আইনের যে জুরিসডিকশান বলে না, যে এলাকা, সেই জুরিসডিকশানের মধ্যেই পড়ছে। দ্য ফোন ওয়েন্ট মিসিং অন 18th July 2023 অ্যাট অ্যাবাউট 7 PM। তাহলে ফোনটা কখন হারিয়েছে সেই টাইমটা দিতে হবে, ডেট দিতে হবে। কতই? 18ই জুলাই 2023। কখন হারিয়েছে? সন্ধ্যে 7টার সময় তুমি বলে দিলে। তারপরে কি বলছো? অ্যাজ আই রিয়েলাইজড, যখনই আমি বুঝতে পারলাম, দ্যাট আই হ্যাড লস্ট মাই ফোন, যে আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি, আই র্যাঙ্ক টু মাই নাম্বার ফ্রম মাই ফ্রেন্ডস ফোন। আমি আমার যে নাম্বার রয়েছে ফোনের, যে সিম কার্ডের যে নাম্বার থাকে, সবারই নাম্বার থাকে, সেই নাম্বারে আমার ফোন করলাম বন্ধুর ফোন থেকে, বাট ইট ওয়াজ সুইচড অফ। কিন্তু ততক্ষণে ফোনটা কি সুইচড অফ করে দিয়েছে কেউ পেয়ে গিয়ে। I contacted to my network provider's customer care to terminate my number so that no illegal activity ক্যান বি ডান। এখানে নট আর হবে না, কারণ এখানে আমরা অলরেডি নো দিয়ে দিয়েছি। তাহলে আই কন্ট্যাক্টেড টু মাই নেটওয়ার্ক প্রোভাইডার্স কাস্টমার কেয়ার, আমার যে মোবাইলের যে সিমটা, যে কোম্পানির কানেকশান, কারো জিও হতে পারে, কারোর এয়ারটেল হতে পারে, কারোর BSNL হতে পারে, সেই কাস্টমার কেয়ারে ফোন করলাম আমার এই নাম্বারটাকে বন্ধ করে দেওয়ার জন্য, সো দ্যাট নো ইলিগাল অ্যাক্টিভিটি ক্যান বি ডান, যাতে করে কোনো বেআইনি কাজ ওই সিমটা থেকে যাতে না হতে পারে। আই সাসপেক্ট দিস ইনসিডেন্ট, INCIDENT হবে, এখানে দুটো হয়ে গেছে, INCIDENT হবে, ঠিক আছে। আই সাসপেক্ট দিস ইনসিডেন্ট টুক প্লেস অ্যাট XYZ। তাহলে তোমার ফোনটা প্লেস অফ লস্ট, কোথায় হারিয়ে গেছে, একটা পার্টিকুলার জায়গা নিশ্চয়ই তুমি জানো, যে তোমার কোনো মার্কেটিং করতে গিয়ে হারিয়ে গেছে, বা তুমি কোথাও সিনেমা দেখতে গেছিলে, বা তোমার
যে কোনো জায়গায় তোমার একটা এলাকা, সেই যেখানে হারিয়েছে তুমি মোটামুটি কথা সেই জায়গাটার নামটা এখানে দিয়ে দিলে। বিলো আর দ্য ডিটেলস অফ দ্য লস্ট ফোন, অর্থাৎ তোমার যে ফোনটা হারিয়েছে সেই ফোনের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ওরা ওই ট্র্যাকিং করতে পারবে না, ওদের অনেক সমস্যা রয়েছে। কি দিতে হবে, যেমন ব্র্যান্ড নেম, তোমার ফোনটা কি ব্র্যান্ডের, যেমন এখানে একটা আমি দিয়েছি অ্যাপেল। তোমার ফোনের মডেল নাম্বার, যেমন এখানে আইফোন 14 প্রো ম্যাক্স। তোমার যা মোবাইল নাম্বার, তোমার যা ব্র্যান্ড, তোমার যা ব্র্যান্ডের যে মডেল নেম সেটা দেবে। তারপর তোমার যে ফোনের IMEI নাম্বার, সেই IMEI নাম্বারটা সেটা তুমি দিয়ে দিলে। সেটা তোমাকে *#06# টিপলেই তোমার IMEI নাম্বার চলে আসবে। সেটা তোমাকে একটা বা দুটো যে কোনো একটা দিতে পারো তুমি। কালার অফ দ্য ফোন, তোমার যে ফোনের কালারটা এখানে আমি যেমন গ্রে দিয়েছি। তারপরে কি এনি স্পেসিফিক আইডেন্টিফাইং ফিচার্স, অর্থাৎ তোমার ফোনে নির্দিষ্ট কোনো চিহ্ন রয়েছে কিনা। এ ক্র্যাক অন দ্য রাইট কর্নার, যেমন আমার ফোনে একটা, ধরো আমার রাইট কর্নারে একটা ক্র্যাক মতো রয়েছে বা হালকা চিড় খাওয়া রয়েছে। তোমার ফোনে কোনো জায়গায় স্ক্র্যাচ থাকতে পারে, কিছু থাকতে পারে। তাহলে এইরকমভাবে কিন্তু তোমাকে তোমার যে ফোনের ডিটেলসগুলো রয়েছে সেটাকে কিন্তু বিস্তারিত দিতে হবে, তবেই কিন্তু যারা পুলিশ অফিসার আছে, যারা ইনভেস্টিগেশন করবে, তারা কিন্তু ট্র্যাক করতে সুবিধা হবে। তারপরে তুমি কি দেবে, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই লাইনটাকে লিখতেই হবে। কি লাইন, আই রিকোয়েস্ট ইউ টু রেজিস্টার মাই কমপ্লেন, আমি আপনার কাছে অনুরোধ করছি আমার যে কমপ্লেন সেটাকে রেজিস্টার করার জন্যে বা আপনাদের ওখানে নথিভুক্ত করার জন্যে। অ্যান্ড প্রোভাইড মি এ কপি অফ জিডি নাম্বার, এবং আপনি আমাকে একটা জিডি নাম্বার বা যেটাকে আমরা বলি জেনারেল ডায়েরি, সেই নাম্বারটা একটা দিয়ে দিন। অবশ্যই কিন্তু যখন তোমরা এই চিঠিটা লিখছো এই লাইনটা কিন্তু লেখাটা মাস্ট, কারণ যদি তোমার একটা জেনারেল ডায়েরি নাম্বার না দেয় তাহলে যে তুমি ওখানে কোনো অ্যাপ্লিকেশান করলে তার কোনো গুরুত্বই থাকবে না, প্রমাণও থাকবে না। তাহলে তোমাকে যখনই কিছু হারিয়ে যাবে, তুমি যখন একটা জিডি নাম্বার চাইছো, মানে তোমার একটা নির্দিষ্ট ওখানে কি থাকছে, নির্দিষ্ট করে তোমার কাছে একটা তথ্য প্রমাণ থাকছে, এবং তুমি যে ওদের কাছে এই কেসটাকে নথিভুক্ত করেছো তার একটা প্রমাণ থাকছে। তাই অবশ্যই কিন্তু জিডি নাম্বার নেওয়াটা মাস্ট, যেন মনে থাকে। আই রিকোয়ার ইউর সাপোর্ট ইন ফাইন্ডিং মাই লস্ট ফোন as I have lots of important documents and banking passwords stored over there. তাহলে এই ফোনটাকে খোঁজার ব্যাপারে আমি আপনার সাহায্য প্রার্থনা করছি, কারণ কি as I have lots of ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ওই ফোনেতে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে, ব্যাঙ্কিং পাসওয়ার্ড রয়েছে যেখানে ওই ফোনেতে স্টোর করা রয়েছে। কারণ আমরা কি জানি, এখন আমরা সমস্ত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের ছবি ফোনে তুলে রাখি, বিভিন্ন ব্যাংকের পাসবুক হোক বা আমার যে ব্যাঙ্কিংয়ের যে পাসওয়ার্ড রয়েছে, ATM কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, সব কিছু আমরা ছবি তুলে রাখি। তাই সেগুলোকে কিন্তু তোমাকে জানাতে হবে যে ওইগুলো কতটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, ওর যদি মিসইউজ হয়ে যায়। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট মে টেক টাইম টু রিজলভ সাচ ম্যাটার্স, আমি বুঝতে পারছি যে এইরকম ব্যাপার মেটানোর জন্য সময়ের প্রয়োজন হয়। অ্যান্ড আই অ্যাম উইলিং টু কোঅপারেট থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন প্রসেস ইফ রিকোয়ার্ড, এবং আমি ইচ্ছুক সমস্ত যে ইনভেস্টিগেশনের যে প্রসেসটা চলবে, যতদিনই চলবে, আমি যে কোনো ধরনের কোঅপারেশন বা সহযোগিতা করতে রাজি। অর্থাৎ তোমাকে যদি ফোন করে ডাকা হয় যে আপনার ফোন পাওয়া গেছে বা এইরকম কোনো জায়গায় এইরকম দেখতে কিনা, যা যা কোঅপারেশন লাগবে সেটা তুমি করতে রাজি আছো, ওটা লিখে দিতে হবে। তারপরে একটা থ্যাংক ইউ নোট জানাতে হবে, কি থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস সিরিয়াস ম্যাটার, এই যে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আমি আপনার কাছে একটা অ্যাপ্লিকেশান করছি, এর জন্য আপনার কাছে আপনার যে এতে মনোযোগ দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু ইয়োর প্রম্পট অ্যাকশন টু রিজলভ দিস ইস্যু, এবং আমি মুখিয়ে থাকবো আপনি একটা তৎপর অ্যাকশান নেবেন এই প্রবলেমটাকে সমাধান করার জন্য। তাহলে এইরকমভাবে আমরা একটা চিঠি লিখলাম। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যেমন তুমি লিখতে পারো ইয়োর সিনসিয়ারলি, আগে আমরা এই বাঁ দিকে লিখতাম, ডান দিকে লিখতাম, এখন আমরা মডার্নে এই বাঁ দিকেও লিখতে পারি। তোমরা যদি চাও এই যে ইয়োর সিনসিয়ারলিটা এখানেও লিখতে পারো, কোনো ভুল নেই, দুটোই ঠিক। তাহলে ইয়োর সিনসিয়ারলি দিয়ে কমা, তারপর এখানে তোমার যা নাম আছে ফুল নাম দিয়ে দেবে। নাম লেখার পর যে ডেটে দিচ্ছ সেই ডেটটা এখানে তোমাকে বসাতে হবে, এবং তুমি যে জায়গায় থাকো সেই জায়গার প্লেস বা তোমার যে ভিলেজের নামটা সেই এই প্লেসে দিয়ে দিতে হবে। তাহলে এই চিঠিটা দেখো আমরা কত সুন্দর করে একটা ফরম্যাট অনুযায়ী স্টেপ বাই স্টেপ সাজিয়ে লিখেছি। তোমরা এই চিঠিটাকে মডেল আকারে খাতায় লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে তোমাদের যদি এইরকম কোনো সমস্যা কোনো দিন ফেস করতে হয় তাহলে তোমরা একটা থানায় খুব সুন্দর অ্যাপ্লিকেশান লিখতে পারো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আবারও বলে দিচ্ছি, জিডি নম্বর, এই জিডি নম্বরটা কিন্তু অবশ্যই তোমরা থানা থেকে কালেক্ট করবে, কারণ যদি জিডি নম্বর তোমরা থানা থেকে কালেক্ট না করো বা সেটাকে যদি নিয়ে না আসো একটা স্ট্যাম্প মেরে, তাহলে কিন্তু তুমি যে অ্যাপ্লিকেশান করলে সেটা কিন্তু বৈধ হিসাবে ধরা হবে না। তাই অবশ্যই তোমাকে কিন্তু কী করতে হবে, জিডি নাম্বারটা নিতেই হবে এবং এই কলামটাকে তোমাকে অবশ্যই ওখানে লিখতেই হবে।
তাহলে আশা করব এই রকম চিঠির যে সেশন আমি তোমাদের করাচ্ছি সেটা তোমাদের খুব কাজে লাগবে, এবং আরও বিভিন্ন রকমের যে আমাদের ডেইলি প্রবলেম থাকে লাইফে, সেই রকম আমি প্রত্যেকটা টপিকের ওপরে লেটার কভার করার চেষ্টা করব। তোমাদের জন্য যদি কোনো টপিক থেকে থাকে যে তোমরা এই টপিকে চিঠি লিখতে পারছো না, সেটাও আমাকে কমেন্টে জানাবে, আমি সেই টপিকের উপরে তোমাদের চিঠি লিখে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই তোমাদের নজর থাক ইংলিশ গ্রামার টিউটোরিয়ালে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।